আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিষান বাড়ি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও। ফ্রেন্ডস, গরু পালি, গরুর খাবার মিলাতে হবে। আজকে ভিডিওতে হচ্ছে গরুর খাবার মিক্সচারটা কিভাবে করতেছি, কোনটা কি পরিমাণ দিচ্ছি, সেই বিষয় নিয়ে। তো আমার গরু হচ্ছে পাঁচটা গরু প্রতিদিন হচ্ছে এক বেলায় 3 কেজি করে খাবার খায়, 3×5 = 15, সেই হিসাবে হচ্ছে একদিনে 30 কেজি। তো সেই হিসাবে মাসে হয় হচ্ছে 90 কেজি খাবার। তবে আমার হিসাবে একটু বাড়বে আর কি। বেড়ে যায় বলতে আসলে কোনো বস্তায় তো অ্যাকুরেট থাকে না, আর আমি তো সেভাবে ভেঙে আনতে পারবো না। 900 কেজি, মাসে 900 কেজি। তো সেই ক্ষেত্রে কিছু কিছু খাবার দেখা গেল 37 কেজির বস্তা, 25 কেজির বস্তা, তো সেই ক্ষেত্রে একটু 19-20 হয়, 900+ হয়ে যাবে আর কি, মিলানোটা 950 কেজি যাবে। তো প্রথমে আমি দিছি হচ্ছে ভুসি। এই দেখতে পারতেছেন ভুসি, প্রথমে ভুসি ভুসি দিছি হচ্ছে আপনার 3 বস্তা। আমাদের এখানে 37 কেজি করে ভুসি থাকে। হ্যাঁ, তো 37 কেজি করে হলে অল ওভার আমি 40 কেজি করে, 3×4 = 12, 120 কেজি। তারপর দিচ্ছি হচ্ছে আপনার ক্যাটেল ফিড। হ্যাঁ, 900 কেজিতে 120 কেজি হচ্ছে ভুসি। ক্যাটেল ফিড আছে হচ্ছে আমার 10 বস্তা। 10 বস্তা হচ্ছে 250 কেজি পুষ। 10 বস্তা 250 কেজি দিচ্ছি হচ্ছে 900 কেজিতে 50 কেজি সয়াবিন। আমি আগে সয়াবিন বেশি ব্যবহার করতাম, তবে এখন সয়াবিন আর তেমন ব্যবহার করি না, একটু কমাই দিছি একটু ডিফারেন্ট কোয়ালিটি করার জন্য। তো 50 কেজিতে 900 কেজিতে 50 কেজি সয়াবিন, মনে রাখতে হবে। ভুসি 120, 250 কেজি ক্যাটেল ফিড, 50 কেজি হচ্ছে সয়াবিনের ভুসি। তো এখন দিচ্ছি কুড়ো। কুড়ো দিচ্ছি হচ্ছে 100 কেজি। হ্যাঁ, 2 বস্তা। এক এক বস্তায় আপনার হচ্ছে 50 কেজি করে থাকে। ভাবি, ভিডিওর সামনে তো সরো, আর হচ্ছে ইয়া দাও, বেলসা দাও। আল্লাহ, 2 বস্তা দেন। আপনি ওইটা বস্তা, আপনি ওইটা ইয়া করেন। তো 2 বস্তায় হচ্ছে কুড়া দিচ্ছি, 2 বস্তা 100 কেজি। তো আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে একটু আলোচনা করলেন, যদি কেউ এটাকে সাজেস্ট করে, সহমত পোষণ করে, দেন ইউজ করলেন। অর্থাৎ 120 কেজি হচ্ছে ভুসি, 250 কেজি ক্যাটেল ফিড, হ্যাঁ, 50 কেজি হচ্ছে সয়াবিন, 100 কেজি হচ্ছে আপনার কুড়ো। তো এটা হচ্ছে বুটের ডালের ভাঙা। ও শিট, মিক্সচারটা যা জোস। সামনে আসার একটু দেখাও, দেখেন এটা হচ্ছে বুটের ডাল। তো বুটের ডালের গুঁড়া দিচ্ছে হচ্ছে 100 কেজি, হিসেবে আসে হচ্ছে 90 কেজি। মুসুরির ডাল আছে না? হ্যাঁ, বুটের ডাল আছে, মুসুরির ডাল আছে, তারপর একটু কালো কালো খেসারি টাসারিও সম্ভবত, হ্যাঁ কালোটা হতে পারে আর কি। তবে বেসিক হচ্ছে বুটের ডাল, বেসিক। তো এখন দেওয়ার হচ্ছে ছোলার খোসা, মূলত এগুলো ভুসি মতোই, কিন্তু এই যে ছোলার খোসা আর কি। তো এটা দিচ্ছি হচ্ছে 40 কেজি। তো 40 কেজি কিন্তু আমি দিতে পারতেছি না, আমি দিতে পারতেছি হচ্ছে 25 কেজি। 25 কেজি হওয়ার কারণ হচ্ছে আমার অন্যান্য যে প্রোডাক্ট, হিসাবের মেজারমেন্টের ক্ষেত্রে দেখা গেল যে কোনোটা 37 কেজি, কোনোটা হচ্ছে 50 কেজির বস্তা হওয়াতে, 25 কেজি, 28 কেজি এরকম বস্তা হওয়াতে আমার হিসাবের চাইতে 2-4, 10-20 কেজি বেশি হয়ে যাচ্ছে মাপ। এই কারণে এটা 25 কেজি দিচ্ছি, 15 কেজি কম দিচ্ছি আর কি। যাও, এটা তো এই পর্যন্তই মাই ভিডিও। ওকে, তো এবার হচ্ছে পালিশ পালিশ দেওয়ার পালা। পালিশ দিচ্ছে হচ্ছে 100 কেজি। 100 কেজি পালিশ একই হাতে মিশ্রণে। আর ভিডিও শেষে আমি টোটাল মিশ্রণের একটা হিসাব চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য, আর না হলে ভিডিওর শেষে একটা হিসাব আমি বলে দেবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে খোল দেওয়ার পালা। খোল দিচ্ছি হচ্ছে 40 কেজি, একদম গুঁড়ো খোল যেটা আর কি। এটা আলাদা করে ইয়া করতে হবে না, একেবারে গুঁড়ো যে খোলটা, সেই খোলটাই। তো এভাবে আস্তে আস্তে আমরা মিশ্রণ করি, এরকম একটু গোছায় গাছায় নেই, বাকিটাও দেখতে পারবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে নাহারের ভুসি মিক্স। এটা একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আর ভালো বুঝবেন। এই দেখেন, এর মধ্যে অনেক কিছু ছোলা,
বুটের এই যে বুটের ডাল, হ্যাঁ বুটের ডালের খোসা, ভুসি, সয়াবিন, এ অনেক পদের মিলানো, এটা বলা হয় ভুসি মিক্স। হ্যাঁ ভুসি মিক্স দিচ্ছি হচ্ছে একটা বস্তায় কয় কেজি জানি, এক বস্তা 50 কেজি, দিতেছে হচ্ছে 50 কেজি ভুসি মিক্স। এটা একটা ভালো খাবার গরুর। তবে নাহার কোম্পানিটা কিরকম আমি তো জানি না, এইবার প্রথম ট্রাই করতেছি। তো ইনশাল্লাহ আগামী মাসে মিক্সচারের সময় হয়তো এটা রেজাল্ট বলতে পারবো যে এটা কতটা ভালো। আপাতত বলতে পারতাছি না, দেখি কি হয়। তো ভুসি মিক্স, নাহার বলার দরকার নাই, ভুসি মিক্স 50 কেজি আপনারা। তো এবার হচ্ছে আটা, এটা হচ্ছে গমের একেবারে গুঁড়ো মিশ্রণ যেটা, হ্যাঁ সেটা। কালারটা কিন্তু নাইস, জোস। পিউরিটির এটা একটা ব্যাপার, যদি বিষয়গুলো পিওর হয় তাহলে আপনি দেখলেই বুঝবেন। দেখছেন একেবারে পিওর। তা আটা হচ্ছে 100 কেজি, 2 বস্তা দেওয়া লাগতেছে। তো একেবারে লাস্ট অফ অল হচ্ছে ডিসিপি, হ্যাঁ ক্যালসিয়াম ফসফেট। তো ফসফেট আসলে খাবার প্রণালীর মধ্যে আছে, ক্যালসিয়ামও খাবার প্রণালীর মধ্যে বেশ ভালোই ক্যালসিয়াম আছে, তারপরেও দিলাম ডিসিপি ফসফেট। ফসফেট এটা দেওয়া ভালো, ক্যালসিয়াম ফসফরাস ইজিকল টু হচ্ছে ডিসিপি। তো এটা হচ্ছে 9 কেজি পুরো ইয়াতে, 900 কেজিতে আমি ব্যবহার করতেছি 9 কেজি। লবণ থাকবে প্রায় 18 কেজি লবণ, লবণ 18 কেজি। তো এখন এটা মিক্স করতে হইব। তো এই মিক্সচার প্রণালীর যে ভিডিওটা, এটা সবাই আপনারা দেখলেন একটা একটা করে। এরপর হচ্ছে মিক্সিং করে আমি হচ্ছে ব্যাগ বস্তায় করে ফেলবো। বস্তার মুখটা খুব ভালো করে বেঁধে রাখবেন যাতে হাওয়া টাওয়া না ঢোকে। তো এইভাবে মোটামুটি আপনি এক একটা করে বস্তা খুললেন, পরিমাণ মতো খাবার দিয়ে পরিবেশন করলেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।